নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রতিটি বাঙালি বাড়িতেই সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। যদিও আমার সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তো এখন এক কাপ চা বানিয়ে নিলাম খাবার জন্য, কারণ সকালে চা না খেলে একদমই হয় না। সকালে এক কাপ চা খেতেই হয়, নয়তো আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বিকেল হলেই। আজকে সকালে আমাদের হচ্ছে রুটি আর বেগুন পোড়া। এই যে আমার শাশুড়ি মা কিন্তু বেগুনটা আগেই পুড়িয়ে নিয়েছে, আর এখন পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিচ্ছে। শীতের দিনে এরকম গরম গরম বেগুন পোড়া খেতে কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, এদিকে আমি কিন্তু পুজোর ঘরে চলে এসে পুজোটাও দিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমি না সোয়েটার, মোজা সমস্ত কিছু পরে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর বাইরে না খুব হাওয়া দিচ্ছিল। হাওয়া দিলে হাওয়াটা গায়ে লাগছে, আরও বেশি ঠান্ডা লাগছে। তো সেই কারণে দেরি না করে সোয়েটার, মোজা সমস্তটাই পরে নিলাম। তো তারপরে এই যে সকালের খাবারটা গুছিয়ে নিলাম, রুটি আর বেগুন পোড়া। তোমার ওদিকে সকালের খাবারটা খেয়ে এখানে কিছু সবজি আনা হয়েছিল, সেগুলোই না আমি এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। এই সিমগুলো আর টমেটোটা এটার মধ্যে রাখলাম, এই প্লাস্টিকের গামলাই বলতে পারো, আর আলুগুলো অন্য আর একটা ঝুড়িতে রাখবো। আর তারপরে আমি কেটে নিচ্ছি কিছু সবজি, কারণ আমার ছেলের জন্য বানাবো খিচুড়ি। তো সেই কারণে সবজিগুলো কেটে নিচ্ছি। শীতকালে তো সবজির অভাব থাকে না, তো সেই কারণে নানান রকম সবজি দিয়ে না ওকে খিচুড়ি বানিয়ে দিই। এদিন যা সবজি থাকে তাই দিয়েই আজকে দিয়েছি। ফুলকপি, ছিম, আলু এই সমস্ত কিছু দিয়েই আজকে ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। মা ক্যাকটাস তুতু খাচ্ছে। তোমার তুতু সব ক্যাকটাস খেয়ে নিচ্ছে। মা এই যে ক্যাকটাস জামা পরেছে, জামা পরে তুতু খাচ্ছে, তাই না? এটা কার জামা পরেছে? ক্যাকটাস কার জামা পরেছে? ভাইয়ের জামা পরেছে। আই ঘুম পাড়িয়ে দাও ক্যাকটাসকে। আয় ঘুমাই। ও তুতু খাওয়া হয়ে গেছে, দাও। তুতু খাওয়া হয়ে গেছে ওর। রোদ্রে বসিয়েছ ওকে? ওকে রোদ্রে বসিয়ে রেখেছে। তো আমার ছেলের কাণ্ড, ওর একটা ছোটোবেলার জামা রয়েছে, সেটাকে ওই ক্যাকটাসটার গায়ে পরিয়ে আবার ওকে ঘুম পাড়াচ্ছে, রোদে বসিয়ে রাখছে। তারপরে আবার কি করেছিল জানো? রান্নাঘরে পেঁয়াজকলি আনা ছিল, সেখান থেকে একটা পেঁয়াজকলি নিয়ে গিয়ে না হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ওকে আবার খাওয়াচ্ছে, ওই ক্যাকটাসটাকে খাওয়াচ্ছে। বুঝতে পারছো? তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এসে প্রেসারে ওর খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর রান্নাঘরটা না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। সকালে যেহেতু রুটি বানানো হয় না, তো গ্যাসের উপরে না ওই আটার গুঁড়ো এগুলো ছড়িয়ে থাকে, তো গ্যাস না ভালো করে জল দিয়ে না মুছলে একদমই হয় না। একদিকে প্রেসারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে না ভাতটা বসিয়ে দিলাম। তরকারি তো আগেই রান্না করা হয়েছে, কিন্তু ভাতটা সবার লাস্টেই করছে, তার কারণ ভাতটা আগে আগে করলে না, এখন যেহেতু শীতকাল, ভাত ঠান্ডা একবারে হয়ে যায়, আর শীতকালে না ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। রান্নাঘরের জানলার ওখানটায় না আগে একটা কাগজ পাতা ছিল, ওটা না পুরো তেল কাজটা হয়ে গেছিলো। যেহেতু রান্নাবান্না ওখানে করা হয়, তেল কাজটাও পড়ে, তো সেই জন্য ওটা না একদমই নষ্ট হয়ে গেছিলো আগের কাগজটা, তাই ওইটা তুলে আর একটা অন্য কাগজ এখন আমি পেতে দিলাম। তো এদিকে দেখো, খিচুড়ি হয়ে যাওয়ার পর খিচুড়িটা ম্যাশ করে নিয়েছি, আর এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে। ভাতটা এখন উবুর দিয়ে দিলাম। তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে
নিয়ে এসেছি নিচে, ওকে এখন ঘুম পাড়াবো। ঘুম পাড়াবার আগে ওর গায়ে হাত পা একটু ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এই যে দেখো এখন আমার ভাতটা গুছিয়ে নিয়েছি দুপুরের খাবার। আজকে দুপুরে আমাদের হয়েছিল ভাত, আমাদি মাছের তরকারি, পেঁয়াজকলি আর আলু দিয়ে, আর হয়েছিল একটা শাক। তো আমি সবে ভাতটা খেতে বসেছি, আর দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেলও চলে এসেছিলো। তারপর অর্ধেক খাওয়াটা রেখে আবার পার্সেলটা রিসিভ করে তারপরে আমি বাদবাকি খাবারটা শেষ করে এখন দেখো পার্সেলটা খুলতে বসে পড়েছি। একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, ফেস ওয়াশটা না শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে আমি না এই কেয়া শেটের এই ফেস ওয়াশটা বহু দিন থেকে ইউজ করি। মানে ওই আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে কিন্তু আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, আর আমার এই ফেস ওয়াশটা খুবই স্যুট করে। তো কেয়া শেটের ওই নিম ফেস ওয়াশটাই ইউজ করতাম, কিন্তু এই যে যে দেখলে হানির ফেস ওয়াশ, এটা না ভাবলাম যে একবার ইউজ করে দেখি। এতদিন তো ওই নিম তুলসীরটা ইউজ করেছি, তো দেখি যে এটা কেমন হয়। তো সেই কারণে এটা অর্ডার দিলাম, আর যদি ভালো হয় তাহলে এটা ইউজ করব, আর যদি খারাপ হয় তাহলে আবার ওই নিম তুলসীটাই ব্যবহার করব। তো যাই হোক, এদিকে দেখো এর ভিডিওতে তো তোমরা দেখেইছিলে আমি ঘরের ঝুল ঝেড়েছিলাম, কিন্তু এই যে মানে শোকেসটা কিন্তু পরিষ্কার করা হয়েছিল না। একদিনে না সব কাজ করাও যায় না, ঝুল ঝাড়তেই আমার সেদিন 2 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। মানে ঝুল ঝেড়েছি, খাটের তলা, তারপরে ঘরের কোনায় কোনায় সমস্ত কিছু পরিষ্কার করতেই আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আর সেদিন যদি এই শোকেসটায় হাত দিতাম তাহলে তো আরও 2 ঘন্টার সময় লেগে যেত, অনেকটাই কিন্তু দেরি হয়ে যেত। তো সেই জন্য সেই কারণে আর সেদিন শোকেসটা পরিষ্কার করিনি, শোকেসটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো শোকেসের উপরেও না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, আর অনেক দিনই হলো শোকেসটা সেরকম করে ডিপ ক্লিন করা হয় না, এমনি ওপর পরিষ্কার করে রাখি। আর দেখবে যতই ওপর পরিষ্কার করে রাখি, কিছুদিন অন্তর অন্তর যদি একটু ভালো করে সমস্ত কিছু পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু আবার সমস্ত কিছুতে ধুলোও পড়ে যায়। তো দেখো আমি কিন্তু মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাচ্ছে, কিন্তু না, এই শোকেসটা পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। এখন বেজে গেছে রাত 9টা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আসলাম। ওই যে যখন শোকেস পরিষ্কার করছিলাম তখনই দেখা হয়েছে তোমাদের সাথে লাস্ট। তারপরে কেটে গেছে অনেকটাই সময়, রাতের রান্নাবান্না সমস্তটাই। এখন ওই যে ছেলেকে ঘুম পাড়াবো, ওকে খাওয়ানো দাওয়ানো সমস্তটাই হয়ে গেছে। রাত্রেবেলা না ওকে দুধ রুটি খাওয়াই, তো দুধ রুটি খাইয়ে নিয়ে আসলাম, এবার ওকে ঘুম পাড়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন তো দেখেছিলে আমি শোকেস পরিষ্কার করছিলাম, তো তারপরে না মাঝে অনেকটাই সময় কেটে গেছে। সব সময় কিন্তু ক্যামেরায় ভিডিও বানানোও হয় না। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা হয়ে যাবার পর সন্ধ্যা টন্ধা দিয়েও নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম রোজ দিনের মতো। তারপরে এখন দেখো ওই ঘড়িতে প্রায় 9:30 মতো বেজে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি। আর এখন ওর জামা প্যান্ট বদলে অন্য জামা কাপড় পরিয়ে ওকে ফ্রেশ করিয়ে শুইয়েও দিয়েছি। আর তারপরে না আজকে আমি একটা বড় কাজ নিয়ে বসেছি। এই যে কম্বলটা দেখছো, এই কম্বলের চারিদিক থেকে না সেলাই খুলে গেছে। তোমার কীভাবে সেলাই খুলে গেছে তোমাদেরকে দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি। আর আমি না সেটাই সেলাই করে নিচ্ছিলাম এখন, আর সেলাই না করলে বন্ধুরা পুরো এরকম, এটা না ডবল কম্বল। এই দেখো, এই একটা পাতলা আর একটা পাতলা, দুটো মিলিয়ে একটা ডবল কম্বল। আর এই যে এই কাপড়টা দিয়ে এরকম জোড়ানো ছিল এই দুটো, আর এখান থেকে না পুরো খুলে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে সেলাই করব, কিন্তু মানে সেইভাবে মানে সময়ই করে উঠতে পারছি না। ভেবেছিলাম যখন কম্বলটা বার করব তখন একেবারে সেলাই করে তারপরে ওয়ার ভরে তারপরে ইউজ করা শুরু করব, কিন্তু কি বলতো আর সেইভাবে সময়ই করে হওয়া উঠছিল না, সেলাইও করতে পারছিলাম না। ভাবলাম যে আর সেলাই না করলে হবেই না, সেলাইটা করেই নিই। আর ভাবছি ওয়ারটাও ভরে নেব আজকে। তো চলো ওয়ারটা আর ভরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
কম্বলের চারিদিক থেকে পুরো ভালো করে সেলাই করে নিয়েছি। তারপরে এই যে কম্বলের ওয়ারটাও ভালো করে ভরে নিচ্ছি। কম্বলটা না যেহেতু ডবল কম্বল, তো সেই কারণে না প্রচণ্ডই ভারী কম্বলটা, একেবারে ভাঁজ করা যায় না, তো খুবই ভারী। কিন্তু কি বলতো, এই কম্বলটায় খুব ভালো শীত মানায়। আর মাঝে মাঝে তো গরমও লেগে যায়, মানে এই কম্বলটা গায়ে দিলে একদম যখন হালকা শীত পড়ে তখন কিন্তু গায়ে দেওয়া যায় না, যখন খুব বেশি শীত পড়ে তখনই এটা গায়ে দেওয়া যায়, নয়তো গরম লাগে হালকা শীতে এই কম্বলটা গায়ে দিলে, প্রচণ্ড মোটা। তো যাই হোক, এদিকে কম্বলের ওয়ারটা ভরে নিয়েছি। তারপরে এই যে কম্বলটা না চারিদিক থেকে বড় বড় করে সেলাই করে নিচ্ছি, মানে কম্বলের ওয়্যার শুদ্ধ। কম্বলের ওয়্যার কিন্তু আমি ভরে নিয়েছি। আজকে অনেক দিন পর একটা কাজের কাজ হলো। অনেক দিন ধরে ভাবছিলাম যে সেলাই করবো। এ দেখো, আবার চারিদিক দিয়ে কিন্তু আমি বড় বড় করে সেলাইও করে নিয়েছি, যাতে ওয়্যারটা এক জায়গায় না হয়ে যায়। কম্বলের ওয়্যার না এইভাবে পরানোর পরে এইভাবে একটু সেলাই না করে নিলে হয় না, আবার যখন কাচবো সেলাইটা কেটে তারপরে কাচতে হবে। তো যেহেতু বড় বড় করে সেলাই করে নিয়েছি, অসুবিধা হবে না, এক টান দিলেই খুলে চলে আসবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।